সাগরের গভীরে এক রাজ্য ছিল। সেখানে রাজত্ব করত এক সুন্দরী জলপরী, রানী কিরণমালা। তার ঝলমলে নীল সবুজ লেজ ছিল, তার চুলগুলো ছিল ঢেউয়ের সাগরের মতো মসৃণ। সে ছিল দয়ালু ও শক্তিশালী এবং তার ছিল দুই ফুটফুটে কন্যা, অরুণমালা আর বরুণমালা। জলপরীর মেয়ে হলেও তাদের কিন্তু মাছেদের মতো লেজ ছিল না, তার বদলে ছিল হুবহু মানুষের মতো দুটো করে পা। কারণ সেই জল রাজ্যের নিয়ম ছিল মেয়েরা 12 বছর পড়লেই তবেই তাদের চকচকে আঁশে ভরা জাদুকরি লেজ জন্ম নেবে। অরুণমালা ছিল চঞ্চল, সদা হাস্যময়, তার মুখে হাসিটা লেগেই থাকতো সব সময়। আর বরুণমালা ছিল শান্ত ও বুদ্ধিমতী। দুই বোনের ছিল খুব সদ্ভাব। তারা দুজন সারাদিন সাগরের তলায় রঙিন প্রবালের ভেতরে লুকোচুরি খেলতো, মাছেদের সঙ্গে দৌড় প্রতিযোগিতা করত, আর রাতের বেলায় মায়ের কাছে বসে পুরনো গল্প শুনতো। মা, ও মা, মা সেই মুক্তরানীর গল্পটা বলো না আমাদের। ও মা, বলো না। হ্যাঁ মা, সেই ঝিনুকের মধ্যে জন্ম নিয়েছিল রানী মুক্তিমালা। মুক্তোর মতো ঝকঝকে তার মুখ, ঝিনুকের মতো সরু তার দুই চোখ। বলো না মা, বলো, সেই গল্পটা বলো। হ্যাঁ সোনারা, বলছি বলছি, তবে মন দিয়ে শোন। এইভাবেই খুব সুন্দর করে কাটছিল ওদের জীবন। রানী কিরণমালার রাজ্য থেকে কিছুটা দূরে থাকতো এক মায়াবী দানব, তার নাম ছিল অশ্বদন্ত। যেমন বিকট তার চেহারা, তেমনি কুটিল তার মন। রানী কিরণমালার ফুটফুটে দুই মেয়েকে দেখে সে কেবলই ভাবত কি করে এই দুই রাজকন্যাকে চুরি করে নিজের খাঁচায় বন্দি বানিয়ে রাখা যায়। কিরণমালা সে কথা জানতো, তাই কখনোই তার নিজের মেয়েদের চোখের আড়াল করত না। আর নিজের রাজ্যের সীমানা বরাবর সে পাহারাও বসিয়ে রেখেছিল। জল পিশাচেরা তীক্ষ্ণ বর্ষা হাতে পাহারা দিত তার সীমানায়। বাইরের কাউকেই আসতে দেখলে বর্ষার এক খোঁচায় বের করে দিত তার প্রাণটা। রানী কিরণমালা তার দুই মেয়েকে সতর্ক করত বারবার। অরুণ, বরুণ, আয় মা, তোরা দুইজনে এইখানে একবার বসতো মা। কি হয়েছে মা? আমি যা বলি মন দিয়ে শোন। পূব দিকের ওই প্রবাল প্রাচীর কখনো পেরিয়ে ওই পাশে যাস নে মা। কেন মা, কি আছে সেখানে? সেখানে আছে ভয়ানক এক দানব। সে যেমন হিংস্র তেমনি কুটিল তার স্বভাব। সেখানে গেলেই ও তোদের জ্যান্ত গিলে ফেলবে মা। না মা, তুমি কিছুই চিন্তা করো না, আমরা ওই প্রবাল প্রাচীরের কাছে যাবই না। কি রে বলুন, তাই তো? অরু ঠিকই বলেছে মা, তো আমরা এমন কিছু করব না যাতে তোমার দুশ্চিন্তা হয়। লক্ষ্মী সোনা মা দুটো আমার। কিন্তু একদিন ভয়ঙ্কর কিছু ঘটল। সেই রাতে সমুদ্র ছিল উতাল, বিশাল বিশাল ঢেউ উঠে আকাশ প্রায় ছুঁয়েই ফেলছিল, আর বাতাসে ভাসছিল বজ্রের গম্ভীর গর্জন। মা, ও মা, হে কি হচ্ছে মা? সমুদ্রের জল তো কাঁপছে কেন মা? ও মা, 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 আমাদের খুব ভয় করছে মা। ও মা, খুব ভয় করছে মা, খুব ভয় করছে। কিছু হবে না সোনা মারা, আমি আছি তো, আমি আছি তো তোদের সঙ্গে। আমাদের মুক্তোর গুহায় চলো, ওখানে আমরা নিরাপদ থাকবো। কিন্তু তখনই একটা বিশাল ঢেউ আছড়ে পড়ল তাদের ওপর।
শক্তিশালী স্রোত অরুণমালা ও বরুণমালাকে টেনে টেনে নিয়ে গেল অন্ধকারে। আমরা যে ভেসে যাচ্ছি মা, মা ভেসে যাচ্ছি, বাঁচাও। তার দুই মেয়ে দুদিকে ভেসে গেল। তিনি প্রাণপণ সাঁতার কেটে একটি মেয়েকেও উদ্ধার করতে পারলেন না। ঝড় যখন থামলো, চারিদিকে শুধু নিস্তব্ধতা। কিরণমালা পাগলের মতো সাগর চষে ফেলেছে, কিন্তু তার দুই মেয়ে কোথাও নেই। তার নীল চোখের মণি থেকে ঝরে পড়ল মুক্তোর মতো অশ্রুকণা। তার গোটা শরীর কাঁপতে লাগলো থরথর করে। তাকে সান্ত্বনা দিল জলের তলার সমস্ত জীবরা, কিন্তু তার চোখের জল থামল না। এদিকে সেই বিশাল জলের ধাক্কায় দুই বোন আলাদা হয়ে গিয়েছিল। সমুদ্রের দানব অশ্বদন্ত সেই ঝড়ের রাতে শিকার খুঁজতে বেরিয়েছিল। সে দেখতে পেয়েছিল রাজকন্যা অরুণমালাকে। কুটিল হাসিতে তার মনটা ভরে উঠেছিল। অরুণমালাকে জল থেকে তুলে সে নিয়ে গিয়েছিল তার সাম্রাজ্যে। এক সোনালী খাঁচায় বন্দি করে রেখেছিল অরুণমালাকে। সে ছিল অর্ধেক অক্টোপাস অর্ধেক মানুষ, আর তার চোখগুলো ছিল করমচার মতো টকটকে লাল, আর তার জিভ ছিল কালো আর সাপের মতো চেরা। সেই অরুণমালাকে সোনার খাঁচায় বন্দি করে গান শোনাতো। বেচারি অরুণমালা তখন ভয়ে আর দুঃখে থরথর করে কাঁপত। এদিকে বরুণমালাকে খুঁজে পেয়েছিল মানুষের এক জাহাজ। এই জাহাজের কাপ্তান এক দয়ালু মৎস্যজীবী ছিল। তিনি বরুণমালাকে কন্যার মতো লালন পালন করতে লাগলেন। তার প্রাসাদে বরুণমালা তার নিজের আদরের মেয়ের মতোই বড় হয়ে উঠতে লাগলো। কিন্তু তিনি জানতেন না এই ছোট্ট মেয়েটি সমুদ্রের রাজকন্যা। ওইদিকে কিরণমালা কিন্তু হাল ছাড়েনি। সে সাগরের প্রতিটা কোণায় খুঁজে বেড়াতে লাগলো তার মেয়েদের। তাদের খুঁজে পেতে কত কিছুই না সে করলো। কখনো প্রবাল রাজ্যের রাজার কাছে গেল, আবার কখনো বুনো তিমির কাছে সাহায্য চাইল। এমনকি অন্ধকার গভীর সমুদ্রে জাদুকরী কচ্ছপের কাছেও গেল। অবশেষে সেই কচ্ছপের কাছ থেকে প্রশ্নের উত্তর পেল কিরণমালা। তোমার এক কন্যা আছে মানুষের জগতে, পরম আদরে, কিন্তু আরেক কন্যা বন্দী হয়ে আছে সেই অন্ধকার সমুদ্রের গভীরে। শয়তান দানব অশ্বদন্তের সোনার খাঁচাতে। কিরণমালা কাঁদতে কাঁদতে শপথ করিলেন, আমি তাদের ফিরিয়ে আনবই। সে যে ভারী কঠিন কাজ রানীমা, ক্ষমতায় তুমি পারবে না তার সঙ্গে। সমুদ্রের দানব অশ্বদন্ত যেমন কুটিল তার স্বভাব, তেমনি শয়তানি বুদ্ধিতে ঠাসা তার মগজ। যতই কঠিন হোক, আমাকে যে পারতেই হবে। আমার অরুণমালা কতই না কষ্ট পাচ্ছে সেই সোনার খাঁচায় বন্দি হয়ে। এই বলে রানী কিরণমালা সেখান থেকে চলে গেল। প্রথমেই কিরণমালা গেল দানবের রাজ্যে। সেখানে সাগর ছিল কালো বিভীষিকার মতো অন্ধকার। আমার মেয়ে অরুণমালাকে কেন বন্দি করে রেখেছো? ছেড়ে দাও ওকে। সে অসম্ভব। ওকে আমি উদ্ধার করেছি ঝড়ের ঢেউয়ের তলা থেকে। ও এখন আমার দাসী, আমার খাঁচায় বন্দি।
কিন্তু ও যে আমার বড় আদরের মেয়ে, ও যে ওর মাকে ছাড়া কিছুই চেনে না। আহা, কতই না কষ্ট সে পাচ্ছে এই সোনার খাঁচায় বন্দি থেকে। ওকে ওকে মুক্তি পেতে হলে তোমার হারাতে হবে, আমাকে হারাতে হবে। কিরণমালা বুঝলো শুধু শক্তি দিয়ে এই দানবকে হারানো যাবে না। তাই সে সাগরের সঙ্গীত গাইতে লাগলো, যে সঙ্গীতের ক্ষমতা ছিল যে কোনো অশুভ শক্তিকে দুর্বল করে দেওয়ায়। গানের মায়ায় অসুরদন্ত কুঁকড়ে গেল, তার শক্তি কমে এলো। এই তো সুযোগ। অরুণমালা, আয় মা, বেরিয়ে আয়, শিগগির এই খাঁচা থেকে বেরিয়ে আয়। কিরণমালা তখনই অরুণমালাকে নিয়ে সেখান থেকে পালালো। এদিকে বরুণমালা মানুষের জগতে বড় হয়ে উঠছিল, কিন্তু সে বুঝতে পারছিল তার হৃদয়ের গভীরে কোথাও কোনো স্মৃতি হারিয়ে গেছে। রোজ সকালে যখন সে আয়নায় নিজের মুখ দেখত, সে শুনতে পেত আয়নার মধ্যে থেকে কেউ যেন ওকে ডাকছে। সমুদ্রের গভীরে তলদেশের মতো সুরেলা সেই ডাক। সে তার মানুষ মাকে জিজ্ঞাসা করত, ও কিসের ডাক মা? কই রে মিষ্টু, কিসের কথা বলছিস তুই মা? আমি তো কিছুই শুনতে পাচ্ছি না বাবু। বরুণমালা কি আর বলবে, সে খালি মন খারাপ করে বসে থাকতো। একদিন পুকুর ঘাটের ধারে বসে বসে এক সুর শুনতে পেল, একটা মিষ্টি পরিচিত গান। সেই গান শুনেই তার মনে পড়ে গেল সে জলপরি, তার মা আছে, তার বোন আছে। কিন্তু এ কথা সে কাউকে বলতে পারল না। মানুষের জগতে কেই বা বিশ্বাস করবে তার এই সত্যিটা? তাই সে রোজ রোজ এসে বসে থাকতো সেই ঘাটের ওপর। হঠাৎ একদিন রানী কিরণমালা তাকে খুঁজতে খুঁজতে সেই পুকুরে ভেসে উঠল। বরুণমালা, কিরণমালা দুজনকে চিনে ফেলল সঙ্গে সঙ্গে। তারা একে অন্যকে জড়িয়ে ধরে কতই না কাঁদল। এদিকে মেয়েকে খুঁজতে খুঁজতে ততক্ষণে ঘাটে হাজির হয়েছে তার মানুষ মা। জলপরীকে বরুণমালার সঙ্গে দেখা মাত্রই সে চিৎকার করে উঠল, ওগো, কে কোথায় আছো গো? শিগগির এসো, আমার মেয়েকে এক শয়তান পরী জলের তলায় টেনে নিয়ে গেল যে। তার চিৎকার শুনে ছুটে এলো গ্রামবাসীরা। মা, তুমি ভয় পেও না, আমি তোমার কুড়িয়ে পাওয়া মেয়ে বটে, কিন্তু তার আগে আমি ছিলাম জলপরী। এই জলের তোলার দেশে আমি থাকতাম আমার মা আর বোনের সঙ্গে। আমার নাম বরুণমালা, আর ওই আমার মা কিরণমালা। কি বলছিস তুই মিষ্টু? এমন আমার হয় নাকি?
নিশ্চয়ই ওই মায়াবী পরী তোকে জাদু করেছে। না গো মানুষের মেয়ে, তুমি যা ভাবছো তা সত্যি নয়। ও সত্যিই আমার মেয়ে বরুণমালা। তাই যদি হবে তাহলে ওর পা মানুষের মতো কেন? ওর পায়ে জলপরীর আশি ভরা লেজ নেই কেন? এই কথা বলা মাত্রই বরুণমালার মনে পড়ে গেল ঠিক আজই তার 11 বছর পূর্ণ হয়ে 12তে পড়বে। এই কথা মনে হতেই সে পুকুরের জলে লাফিয়ে পড়ল, আর যেই না জল পায়ে লাগলো অমনি তার মানুষ পা খসে গিয়ে গজিয়ে উঠল নীলচে সবুজ চকচকে আঁশে ভরা জলপরীর লেজে। সবাই তা দেখে একেবারে অবাক হয়ে গেল। মানুষ মা অনেক কাঁদলো তার মেয়েকে ছেড়ে দিতে গিয়ে। কেঁদো না মা, তুমি আমাকে যে যত্নে রেখেছিলে সেটা আমি কখনো ভুলবো না। তুমি যখনই পুকুর পাড়ে এসে আমার নাম ধরে ডাকবে আমি হাজির হব। কথা দিলাম মা, কথা দিলাম। এই বলেই মা কিরণমালার সঙ্গে বরুণমালা ডুব দিল পুকুরের জলে। সাঁতার কেটে কেটে তারা একেবারে হাজির হলো গভীর সমুদ্রের তলদেশের রাজ্যে। সেখানে বোন অরুণমালার সঙ্গে আবার সে জীবন কাটাতে লাগলো সুন্দরভাবে। সাগরের রাজ্যে আবার শান্তি ফিরে এলো।